দাদা, সকাল সকাল ভোট দিলেন, কি বলবেন? সকাল সকাল আমি ভোট দিয়েছি। এরপর আমি বুথে বুথে যাবো, সব জায়গায় ভোট প্রক্রিয়া স্বাভাবিক চলছে কিনা সেটা দেখার জন্য। আর যেই হিসাবে মানে মহিলাদের আমি প্রেজেন্স দেখছি, যেই হিসাবে সকাল সকাল মহিলারা এসেছে নেয়ার ভোট লাইনে, দেখা যাচ্ছে 80% মহিলারা আছেন। আর মায়েদের, দিদিদের, বোনেদের হৃদয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিরাজ করেন। এবার মায়েরা, দিদিরা মানে এই রায়গঞ্জ সিটটা মমতা দিদিকে উপহার দিতে আসছে। তো সেই জন্য মায়েদের, দিদিদের, বোনেদের আমার হৃদয় স্থল থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এখনো পর্যন্ত কি কোনো জায়গায় কোনো সমস্যা? না, এখন পর্যন্ত আমার কাছে কিছু আসেনি। এখন আমি জাস্ট এখানে আমার ভোট দিলাম, দিয়ে আমি বেরোচ্ছি। তারপর যদি কোনো সমস্যা হয় নিশ্চিত আমি সেটা। কিন্তু সপরিবারে আপনি বেরিয়েছেন, আজকে সপরিবারে ভোট দিচ্ছেন। ভোট দিতে পেরেছি। উৎসবে তো সব পরিবারই উৎসব পালন করা উচিত। সেই জন্য আজকে আমি মনে করি গণতন্ত্রের উৎসব আছে, সেই জন্য পরিবারের সাথেই এই উৎসবটা। আবার একবার জিজ্ঞেস করছি, কতটা সাফল্যের জন্য 100%। যেই হিসাবে আপনারা দেখুন, আজকে যেই হিসাবে মায়েদের, দিদিদের, বোনের উপস্থিতি আছে এখানে, 80% মায়েরা, দিদিরা, বোনেরা আছেন। আর মায়েদের, দিদিদের, বোনেদের হৃদয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিরাজ করেন। আর সেই জন্য এই সিটটা মায়েরা, দিদিরা এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দিতে চলেছেন। আমি হৃদয়ের অন্তরস্থল থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি মায়েদের, দিদিদের। রায়গঞ্জ থেকে এই বলা হলো, এটা প্রথম আপনি প্রার্থী, সেই হিসেবে ভোটার হিসেবে আপনি কেমন লাগছে নতুন অভিজ্ঞতার সঙ্গে? না, নতুন অভিজ্ঞতা ঠিক আছে। আমি বিধানসভা লড়েছিলাম, এরপর ভবনের এটা লোকসভা আছে। হ্যাঁ, তো এটা ভবনের আমার জন্য একটু আমি একটু এক্সাইটেড। হ্যাঁ, কেননা অনেকটা জায়গা আমাকে কভার করতে হবে। ইসলামপুর, চাকুলিয়া, গোয়ালপুকুর, করণদিঘি, হেমতাবাদ, রায়গঞ্জ আর কালিয়াগঞ্জ, 7টি বিধানসভা জুড়ে একটা লোকসভা। কিন্তু যে হিসাবে মানুষের সাড়া পাচ্ছি, যে হিসাবে মানুষের সমর্থন পাচ্ছি, যে হিসাবে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ জুড়ে উন্নয়নের বন্যা বইয়ে দিয়েছেন, যে হিসাবে 74টা অভিনব প্রকল্প সাধারণ মানুষকে উপহার দিয়েছেন, তাতে সাধারণ মানুষ এবার তৃণমূল কংগ্রেসকে দুহাত তুলে আশীর্বাদ দিচ্ছে। এমনি তো কোনো সময়